আমার নবী আসলেন, বিধবাকে বিয়ে করলেন, বিধবাদের মর্যাদা এত বেড়ে গেল। সোনিয়া গান্ধীকে চিনেন? ওর স্বামীর নাম কি? রাজীব গান্ধী বেঁচে আছে না মরে গেছে? সোনিয়া বিধবা তো। যেই বিধবাকে ঘৃণা করা হতো, অশুভ মনে করা হতো, ডাইন মনে করা হতো, মানহুস মনে করা হতো, কুলক্ষণ মনে করা হতো, বেটা যেই বিধবা মাকেও ঘৃণা করত। আমার নবীর কারণে বিধবাদের মর্যাদা এত বেশি বেড়ে গিয়েছে। সাটাঙ্গা পাড়াতে যদি একটা বিধবা সোনিয়া গান্ধীকে রাখা হয়, পুরো মালদার মানুষ দেখার জন্য লাইন লাগিয়ে দেবে। আমার নবীর ওসিলাতেই তো বিধবারা মর্যাদা পেয়েছে, বেটিরা জান পেয়েছে। এই জন্যই রবিউল আউয়ালের 12 তারিখে কোন বেটি ছেলে যদি মনে মনে ভাবে আমার নবী যদি না আসতেন, আমাদেরকে যদি না বাঁচাতেন, আমার নবী যদি এই সুসংবাদ না দিতেন, কি বলে আপনার যার বাড়িতে 3টা বেটি আছে তাদেরকে জীবন্ত দফন যদি না করে, তা সুশিক্ষা যদি দান করে, ভালো লালন পালন যদি করে, তাহলে জান্নাতে আমি আর সে এমন ভাবে থাকবো। আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়ে বেটিদের সম্মানকে যদি না বাড়াতেন, তাহলে আজকে আমাদেরকে জীবন্ত দফন করা হতো। এটা ভেবে ভেবে রবিউল আউয়াল তারিখে যদি কেউ খুশি হয়ে যায় কি নবী এসেছেন, বাপরে বাপ এটা খুব দামি তারিখ, রবিউল আউয়ালের মাস খুব দামি মাস, 12 রবিউল আউয়ালের তারিখ খুব দামি তারিখ, শুভ সাদিকের সময়টা খুব দামি সময়, কারণ এই সময় আমার নবী তাশরিফ আনায়ন করেছেন। আর আমার নবী এসেছেন বলে বেটি ছেলেরা বলবে আমরা জান পেয়েছি, আমরা বেটা ছেলে মনে করবে আমরা জান পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, বিধান পেয়েছি, সবকিছু এই নবীর জন্য পেয়েছি। এটাকে মনে করে মনে মনে ভেবে যদি আনন্দিত হয়ে যায়, মন খারাপ না করে মন যদি ভালো হয়ে যায় আর খুশি হয়ে আনন্দিত হয়ে নবীর উপরে দাঁড়িয়ে যদি দরুদ আর সালাম পড়ে দেয়, মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম যদি পড়ে দেয়, শামিয়ে বজমে হেদায়েত পে লাখো সালাম যদি পড়ে নেয়, ইয়া নবী সালামু আলাইকা যদি বলে, ইয়া রাসূল সালামু আলাইকা যদি বলে, ইয়া হাবিব সালামু আলাইকা যদি বলে, আর যদি ও ডিজে বাজিয়ে বাজিয়ে মিছিলে না বের হয়, আনন্দ প্রকাশ করে যদি নবীর জন্মের সময়ে আনন্দিত হয়ে নবীর উপরে যদি দরুদ পড়ে, উলামায়ে কেরাম লিখেছেন মিলাদ পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূল মিলাদকে আমরা ছেড়ে দিয়ে আবার অন্যদিকে ও যাব না। মাথায় রাখবেন, কিছু কিছু ছেলে নবীর নামে নবীর জুলুসকে বদনাম করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা লেখা আছে পট্টাতে, এদিকে লেখা আছে সরকার কি আমদ মারহাবা, এদিকে লেখা আছে দিলদার কি আমদ মারহাবা। এই পট্টাটাকে মাথাতে বেঁধেছে, আবার ডিজে বাজাতে বাজাতে ডান্স করতে করতে বেটি ছেলেদেরকে ডানে বামে তাকাতে তাকাতে যাচ্ছে। এই আসলে নবীর জুলুসে বের হয়নি, নবীর জুলুসের সম্মান করলো না, বরং নবীর জুলুসের বদনাম করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগামী দিনে মাথায় রাখবেন, আপনার জুলুস যখন হবে মানুষে দেখেই যেন মনে করে না এটা সাধারণ কোন নেতার জুলুস নাই, ফাতেমার পিতার জুলুস। আদবের সহিত ভদ্রতার সহিত পারলে ওযু করে বের হবেন। সালাম নাই, কায়াম নাই, দরুদ নাই, সালাম নাই, শুধু কাওয়ালি বাজিয়ে দিয়ে মনে করছেন নবীর মিলাদ পালন করে নিলাম। আনন্দ প্রকাশ আপনি করেন যে কোনো মাধ্যমে, কিন্তু শরীয়তের সীমাকে অতিক্রম করতে হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদের কথা যখন চলে আসলো, একটু ক্লিয়ার নবীর মিলাদ কেমন করে পালন করতে হবে, নবীর মিলাদে কি কি হয়েছে। মানুষে বলে না সাজানোর কথাগুলো যে বলে, আমি আপনাকে একটা উদাহরণ দিব। আমার নবীর জন্মের কথা বলবো, আপনি এখান থেকে সব কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের মুখে বারবার আপনারা শুনছেন, কিন্তু চিন্তা করেছেন কি করেননি, আপনাকে একটু চিন্তা করাবো আমি। আমার নবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন, উত্তর দিতে হবে। নবীর মিলাদ কেমন করে পালন করেছেন বলেন? কত খ্রিস্টাব্দে? 574, মতান্তরে 71, কোন কিতাবে 74, কোন কিতাবে 71, যেটাই বলেন অসুবিধা নাই, মতান্তর কথাটা বলে দেবেন। আচ্ছা, আবার আমি আমার বক্তা সাহেবকে জিজ্ঞাসা করলাম, বক্তা সাহেব তো বক্তব্যের সময় বলছেন সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর নূরকে সৃষ্টি করেছেন। কেমন কথা? উলামায়ে কেরাম বলছেন 574, মতান্তরে 71 খ্রিস্টাব্দে নবী জন্মগ্রহণ করছেন। আবার বলছেন সর্বপ্রথম নবীকে সৃষ্টি করা হয়েছে।
তো 577 বা 71 আগে আদমকে তো তৈরি করা হয়ে গিয়েছে, শীষকে তৈরি করা হয়েছে, ইব্রাহিম ইসমাইলকে তৈরি করা হয়েছে, মুসা হারুনকে তৈরি করা হয়েছে, আপনার কি বলে ঈসা নবীকে তৈরি করা হয়েছে। কমবেশ 1 লাখ অথবা 2,24,000 নবীগণকে আগেই তো তৈরি করে দেওয়া হয়েছে, অথচ আপনারা বলছেন নবীকে সর্বপ্রথম তৈরি করা হয়েছে। কথাটা কেমন? এই কথাটাকে যদি বুঝতে হয় এইভাবে বুঝুন, তৈরি হওয়া আলাদা, আসা আলাদা। তৈরি হওয়া আলাদা, তৈরি করা আলাদা, যাওয়া আলাদা, আসা আলাদা, পাঠানো আলাদা। যেমন আপনাদের গ্রামে জলসা করার জন্য আজকে আমি এসেছি, এর মানে এটা নাকি আজকে আমি জন্মগ্রহণ করেছি, আজকে আমি সৃষ্টি হয়েছি। 577 বা 71 খ্রিস্টাব্দে নবী এসেছেন দুনিয়াতে, তশরিফ আনায়ন করেছেন এই ধরতিতে। তার মানে এটা না যে 577 বা 71 খ্রিস্টাব্দে নবী সৃষ্টি হয়েছেন। নবী তো তখন সৃষ্টি হয়েছেন যখন কিছুই ছিল না। প্রশ্ন জাগছে, আর এটা বাস্তবে, এটা হাদিস, অসংখ্য হাদিস গ্রন্থে এটা লেখা আছে। এটাকেও মানুষ যখন অস্বীকার করতে শুরু করলো, 25টা কিতাবের নাম আমি একটা ডায়েরিতে লিখেছি, 25টা কিতাবে এই হাদিসটাকে উল্লেখ করা হয়েছে। হযরতে জাবির যখন জিজ্ঞাসা করেছিলেন সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসকে তৈরি করেছেন, আমার নবী বলছেন ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা খলাকা নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ক্বাবলা আল আশিয়া'i কুল্লি। সমস্ত জিনিসের পূর্বে হে জাবির, তোমার নবী মুহাম্মাদের নূরকে আল্লাহ তৈরি করেছেন। কত আগে তৈরি করেছেন আমার নবী উদাহরণ দিয়ে বলছেন। শুধু নূর না, তিরমিজি শরীফ, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম নবী যখন মাটি আর পানির মধ্যস্থলে ছিল, তার আগেও আমি নবী ছিলাম। কত আগে আপনি নবী ছিলেন? হযরতে জিবরিল যখন নবীর দরবারে আসলেন, তো নবী বলছেন, জিবরিল তুমি যেমন আমার কাছে আসছো, নিশ্চয় আমার পূর্বে যত নবী তাদের কাছেও এসেছো। বলে হ্যাঁ হুজুর এসেছি। নবী বলছেন, তাহলে তুমি মুসাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। ঈসাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। ইব্রাহিমকে দেখেছো? হ্যাঁ দেখেছি। আচ্ছা, দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ আদমকে দেখেছো? জিবরিল বলে হ্যাঁ দেখেছি। তাদের বিবাহের অনুষ্ঠানে আমরা ছিলাম, তাদের বিবাহের সময় আমরা ছিলাম, তার সৃষ্টি করার সময় আমি ছিলাম, এমনকি তাকে তৈরি করার জন্য মাটি আনতে যাবে কে যাবে? আমরাই ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জিবরিল তাহলে তোমার বয়স তো খুব বেশি। হ্যাঁ হুজুর অনেক বেশি। আচ্ছা কতটা বেশি বলো তো? জিবরিল বলে, হুজুর কতটা বেশি এটা তো বলতে পারবো না, তবে একটা অঙ্ক আপনাকে কষতে হবে। মতান্তরে চতুর্থ অথবা সপ্তম আকাশে একটা তারাকে চমকাতে দেখতাম, আবার ৭৭,০০০ বছর পর্যন্ত ডুবে থেকে যেত, আবার ৭৭,০০০ বছর যখন হতো আবার চমকাতো। এই তারাকে আমি ৭২,০০০ বার চমকাতে দেখেছি। আমার নবী বলছেন, ওয়াল্লাহি কসম খোদার, আনা জালিকাল কাওকাব, ওই তারা অন্য কেহ নয় জিবরিল, আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে তুমি এটা মনে মনে ভাবিও না কি আমার বয়স খুব বেশি। যেই তারাকে তুমি এতবার দেখেছো, ওই তারা হলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার চমকাতে দেখতাম, ৭৭,০০০ বছর আবার যে চমকাতেন না, কারণ কি? বলে আল্লাহ আমাকে সর্বপ্রথম তৈরি করে নিজের কুরবে খাস দিয়েছেন, নিজের নৈকট্য দিয়েছেন, নিজের হাবিব বানিয়েছেন, নিজের লবিব বানিয়েছেন, নিজের প্রিয়তম বানিয়েছেন, নিজের বন্ধু বানিয়েছেন, নিজের দোস্ত বানিয়েছেন। এই শুকরিয়া আদায় করার জন্য আমি সিজদায় চলে যেতাম, আর ৭৪,০০০ বছর পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করতাম সিজদা অবস্থাতে। ৭৪,০০০ বছর যখন পূর্ণ হতো, সিজদা থেকে একবার মাথা উঠাতাম, তো আমি তো নূরের নবী, আমি চমকে যেতাম। এই নূরকে তুমি দেখেছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর সাজদা দেখেন। এবার প্রশ্ন জাগছে, নবীকে যখন সর্বপ্রথম তৈরি করা হলো, যে কোনো জিনিসকে তৈরি করে রাখার জন্য জায়গার দরকার।
আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করছেন, জমিন হয়নি, রাখবেন কোথায়? আকাশ নাই, রাখবে কোথায়? প্রশ্ন যাচ্ছে না। জান্নাত নাই, রাখবে কোথায়? কোথায় এর অস্তিত্ব নাই। কোথায় কথাটা এরও অস্তিত্ব নাই। না এখানে ছিল, না ওখানে ছিল, না যেখানে ছিল, না সেখানে ছিল, না ডান ছিল, না বাম ছিল, না আগে ছিল, না বাম ছিল, না লেফট ছিল, না রাইট ছিল, না জমিন ছিল, না আসমান ছিল, না দিন ছিল, না রাত ছিল, না সপ্তাহ ছিল, না মাস ছিল, না মুহররম ছিল, না রমজান ছিল, না আপনার রবিবার ছিল, না শুক্রবার ছিল, না আজ ছিল, না কাল ছিল, না পরশু ছিল, না তরশু ছিল, না সময় ছিল, না কাল ছিল, না টেন্স ছিল, না জান্নাত ছিল, না আরশ ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না তখত ছিল, না জান্নাত ছিল, কিছুই ছিল না। নবীকে রাখা কোথায় হলো? নবীর নূরকে আগে তৈরি করে রাখাই কোথায় হলো? আমার নবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৈরি করে নিজের পূর্বে খাসে রেখেছেন, নিজের নিকটে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের কথা মুসলমান তো মেনে যাবে, হাদিসের কথা উম্মতি তো মেনে যাবে। বর্তমানের সায়েন্স এরা তো কোরআন মানবে না। কোরআন যদি মেনেই নিত তাহলে মুসলমান হয়ে যেত, হাদিস যদি মেনেই নিত তাহলে তারা মুসলমান হয়ে যেত। কোরআন হাদিস তো মানে না, তাকে কি করে বোঝাবেন? তাকে তার ভাষাতে বোঝাতে হবে। যারা বিগ ব্যাং থিওরি পড়েছেন, লেখাপড়া করেছেন, সায়েন্স নিয়ে পড়েছেন, আর পড়ে যদি না থাকেন তাহলে বর্তমান যুগে খুব সুবিধা হবে। ইউটিউবে সার্চ করবেন এই দুনিয়াটা কিভাবে তৈরি হলো, সূর্য কেমন করে তৈরি হলো, চন্দ্র কেমন করে তৈরি হলো, নক্ষত্র কেমন করে তৈরি হলো, গ্যালাক্সি কেমন করে তৈরি হলো, পূর্ণ ইউনিভার্স কেমন করে তৈরি হলো। তো বৈজ্ঞানিকরা বলে, সায়েন্টিস্টরা বলেন বিগ ব্যাং থিওরি এটা হচ্ছে কারণ একটা মহাবিস্ফোরণ, একটা বিন্দু শুধুমাত্র ছিল, কিছুই ছিল না। মহাবিস্ফোরণের মাধ্যমে ওই বিন্দু থেকে সবকিছু তৈরি হয়েছে। জমিন হয়েছে ওই বিন্দু থেকে, আসমান হয়েছে ওই বিন্দু থেকে, সূর্য হয়েছে ওই বিন্দু থেকে, চন্দ্র হয়েছে ওই বিন্দু থেকে, নক্ষত্র হয়েছে ওই বিন্দু থেকে, গ্রহ হয়েছে ওই বিন্দু থেকে, উপগ্রহ হয়েছে ওই বিন্দু থেকে, গ্যালাক্সি হয়েছে ওই বিন্দু থেকে, পুরো ইউনিভার্স হয়েছে ওই বিন্দু থেকে। কিছুই ছিল না, ওই বিন্দুর মাধ্যমে সব কিছুই তৈরি হয়েছে। এদিকে হাদিসকে যখন জিজ্ঞাসা করি, হাদিসে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার নবী বলছেন সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন, ওই নূর থেকে আল্লাহ জমিন তৈরি করেছেন, আমার নূর থেকে আল্লাহ আসমান তৈরি করেছেন, আমার নূর থেকে আল্লাহ চন্দ্র তৈরি করেছেন, আমার নূর থেকে আল্লাহ সূর্য তৈরি করেছেন, আমার নূর থেকে আল্লাহ গ্যালাক্সি তৈরি করেছেন, আমার নূর থেকে আল্লাহ সারা ইউনিভার্স তৈরি করেছেন। আসলে কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, বৈজ্ঞানিকও ওটা বলছে। তবে বৈজ্ঞানিক যেখানে নিশ্চুপ হয়ে যাচ্ছে, বৈজ্ঞানিক যেখানে সাইলেন্ট হয়ে যাচ্ছে, যেটা বলতে পারছে না, এক বিন্দু থেকে তুমি বলছো, এক বিন্দু থেকে তোমরা বলছো সব তৈরি হয়েছে। আমার নবীর নূরের বিন্দু থেকে নবী বলছেন সব কিছু তৈরি হয়েছে। তবে তোমরা এখানে নিশ্চুপ কেন, এখানে সাইলেন্ট কেন? বিন্দু থেকে তো সবই তৈরি হচ্ছে, বিগ ব্যাং থিওরির মাধ্যমে তো সবই তৈরি হচ্ছে। কিন্তু ওই বিন্দুটা কি ছিল এখানে সায়েন্স কিন্তু কিছুই বলতে পারছে না। সায়েন্স লাজবাব হয়ে যাচ্ছে, সায়েন্স নিশ্চুপ হয়ে যাচ্ছে, কোনো উত্তর দিতে পারছে না। আমার কোরআন, আমার নবী, আমার হাদিসে রাসূলুল্লাহ হাদিস শরীফে এর উত্তর দিচ্ছেন। ওই বিন্দুটা অন্য কিছু নয়, ওটা হলো বিন্দু নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নূরে মুস্তাফা থেকে সবকিছু তৈরি হয়েছে। এবার প্রশ্ন যাচ্ছে, এই নূরকে তো তৈরি করে দেওয়া হলো, এবার পাঠানোর ব্যাপার আছে। একটা প্রশ্ন জেগে যায়, এই নূরকে সব আগে আল্লাহ যখন তৈরি করলেন তো প্রথম মানুষ আদমকে আগে কেন পাঠালেন? আমার নবীকে আগে কেন পাঠানো হলো না? প্রশ্ন না এটা? এর উত্তর শুনেন আপনি। একজন বড় মানুষকে, বেশি দামি মানুষকে, কোন লিডারকে, কোন দুনিয়ার সাধারণ নেতার কথা বলছি, জমি জায়গা তো মাঠ খালি পড়ে আছে। আচ্ছা, জমি জায়গাতে, অন্ধকার জায়গাতে মমতা ব্যানার্জি যদি আসতে চাই তাহলে কি ওকে ওখানে রাখবেন?
দেশের চিফ মিনিস্টার হোক অথবা প্রাইম মিনিস্টার হোক, সে যখন আসবে তার আসার আগে লাইটিং আপনারা করবেন, তার আসার আগে প্যান্ডেলের ব্যবস্থা করবেন, তার আসার আগে শামিয়ানার ব্যবস্থা করবেন, তার আসার আগে স্টেজের ব্যবস্থা করবেন, তার আসার আগে প্রোটেকশনের দরকার আছে, সাজানোর দরকার আছে, ফুল দিয়ে গেট তৈরি করছেন, ওয়েলকাম করছেন। আপনারা আপনারা কি বলছে মাহফিলকে সাজিয়ে দিচ্ছেন। এটাই তো দুনিয়ার রীতিনীতি। দুনিয়ার একটা সাধারণ নেতার জন্য, মিনিস্টারের জন্য যদি এই রকম ব্যবস্থাপনা হয়, তাহলে আমার নবীকে সর্বপ্রথম যদি পাঠিয়ে দেওয়া হতো, তাহলে নবীর ওয়েলকাম কে করত, নবীর স্বাগতম কে করত, নবীর সম্মান কি করে হতো, নবীর মর্যাদার প্রকাশ কিভাবে হতো, নবীর বিগনেসের ম্যানিফেস্টেশন কিভাবে হতো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সব আগে তৈরি করার পরে পাঠাচ্ছেন না, নিজের পূর্বে খাসে রাখছেন। আর নবীকে যে পাঠাবো স্টেজের দরকার আছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে স্টেজ হিসাবে নবীকে পাঠানোর আগে তৈরি করে দিলেন। সামিয়ানার দরকার আছে, নবীকে পাঠানোর আগে আকাশ সামিয়ানা হিসাবে তৈরি করে দিলেন। স্টেজ হয়ে গেল, সামিয়ানা হয়ে গেল। দুনিয়া যে অন্ধকার, অন্ধকারে আমার নবীকে পাঠাবো, আমার নবীকে অন্ধকারে পাঠাবো, এতে নবীর সম্মান যে হবে না। এই জন্যই নবীর সম্মানের জন্য আপনারা যেমন ডেকোরেট করেন লাইটিং এর মাধ্যমে, রডের মাধ্যমে, মোমবাতির মাধ্যমে, যুগনি বলের মাধ্যমে, অন্যান্য হ্যালোচিং দিয়ে আপনারা যেমন স্টেজকে ডেকোরেট করেন, আল্লাহর এই পৃথিবী জমিন হলো স্টেজ, আকাশ হলো সামিয়ানা। একে আলোয় আলোকিত করতে হবে, তবেই নবী যখন আসবেন সম্মানটা বেশি বেশি হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কি বলে সূর্য দিয়ে ডেকোরেট করে দিলেন, এই স্টেজের সামিয়ানাকে সাজিয়ে দিলেন নক্ষত্রের মাধ্যমে, চন্দ্রের মাধ্যমে আলোয় আলোকিত করে দিলেন। আপনার মতো যখন আপনারা স্টেজে লাগান, আপনারা কি বলে কাগজের ফুল দিয়ে স্টেজগুলোকে সাজিয়ে রেখেছেন, প্লাস্টিকের ফুল দিয়ে স্টেজকে সাজিয়ে রেখেছেন। কারণ আলে রাসূল আসবেন, ওলামায়ে কেরাম আসবেন, বক্তাগণ আসবেন, ইমামগণ আসবেন, আমার নবী আসবেন। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন তৈরি করে, আসমান তৈরি করে, সূর্যই আলো আলোকিত করে, আপনার চন্দ্রের আলোয় আলোকিত করে, নক্ষত্র দিয়ে সাজিয়ে দেওয়ার পরে পাহাড় পর্বত দিয়ে এই জমিনকে সাজিয়ে দিলেন, নদী নালা দিয়ে এই জমিনের রূপকে বাড়িয়ে দিলেন, গাছপালা দিয়ে ফুলের মতো এই জমিনকে সাজিয়ে দিলেন। তার আগে আদমকে পাঠানো হলো। আদমের কিতাবে লেখা আছে, আদম নবী তুমি যাও, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, ব্যবস্থাপনা তুমি করে রাখিও। শীষকে পাঠিয়ে দেওয়া হলো, শীষ তুমি যাও, আমার আখেরি নবী আসবে, ব্যবস্থা করে রাখিও যেন কোনো ধরনের ছোট মোটো অসম্মান না হয়ে যায়। ইব্রাহিম নবী তুমি একটু অ্যাডভান্সে যাও, দুনিয়াতে ব্যবস্থাপনা করে রাখিও, মানুষকে জানিয়ে রাখিও আমার নবী আখেরি নবী 12 রবিউল আউয়ালের তারিখে তশরিফ আনবেন। ইসমাঈলকে বলা হলো ইসমাঈল তুমি আগে চলে যাও, ব্যবস্থাপনা করে রাখিও। মুসাকে বলা হলো মুসা তুমি আগে চলে যাও, ব্যবস্থাপনা করে রাখিও। ঈসা তুমি চলে যাও, ব্যবস্থাপনা করে রাখিও। জাকারিয়া তুমি চলে যাও, ব্যবস্থা করে রাখিও। ইয়াহইয়া তুমি চলে যাও, ব্যবস্থা করে রাখিও। হারুন তুমি চলে যাও, ব্যবস্থা করে রাখিও। শোয়েব তুমি চলে যাও, ব্যবস্থা করে রাখিও। 1 লাখ অথবা 2 লাখ 24,000 নবীদের দল তোমরা আগে গিয়ে ব্যবস্থা করে দাও, দুনিয়াকে সাজিয়ে দাও, ওয়েলকাম করার জন্য সবাইকে জানিয়ে দাও রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবী যখন যাবেন, সবাই যেন আমার নবীর সম্মান করে, মিলাদ যেন করে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी। सरकार की आमद, सरकार की आमद, दिलदार की आमद, दिलदार की आमद, मक्की की आमद, मदनी की आमद। মানুষে বলে মিলাদ খোঁজ করে পাই না। মিলাদ মিলাদের জন্যই, নবী জন্মগ্রহণ করবেন এর নাম মিলাদ। আর নবীর জন্মের জন্যই তো এত বড় ব্যবস্থা জমিন আসমানে। সব নবীকে পাঠানো নবীর মিলাদ হবে বলেই। মিলাদ হচ্ছে মেইন, মিলাদ হচ্ছে মূল, মিলাদ নাই কিছুই নাই। নবীর মিলাদের জন্যই তো সবকিছু। আলাদা করে বলা দরকার আছে, বুঝেননি কথাটি? সব নবী আসছেন নবীর মিলাদ হবে বলেই। তো মিলাদ সব নবী পালন করেছে, মিলাদ ফেরেশতা পালন করেছেন, মিলাদ তো আল্লাহ নিজেই পালন করেছেন। রূহ জগতে যারা এসে চলে গিয়েছে, যারা এখন আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, রূহ জগতে সবাই ছিলাম। আল্লাহ নিজের রুবুবিয়তের স্বীকৃতি, আমি কি তোমাদের রব না? সবাই বলেছিল হ্যাঁ রব।
ওই সময়ে বলেছিল আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবা তোমরা, আমার নবীকে পাঠাবো। যখন জন্মগ্রহণ করবেন, দুনিয়াতে আসবেন, যখন নবীকে পাবে ঈমান আনবে। তো নবীকে পাঠাবো, আখেরি নবী, হাবিব আমার, বন্ধু আমার, একদিন জন্মগ্রহণ করবেন, একদিন পাঠাবো। এই যে জন্মের আলোচনা রুহের জগতে আল্লাহ নিজেই করেছেন, এটাই তো মিলাদ। মিলাদ আল্লাহ পালন করেছেন। এবার হ্যাঁ, এবার যদি কেউ বলে মিলাদে এত খরচ করা ফুজুল খরচি, অপচয়, দলিল কি? বলে লা খাইর ফিল ইসরাফ, অপচয় করাতে কল্যাণ নাই। কিন্তু এটা জানে না লা ইসরাফ ফিল খাইর, ভালো কাজে অপচয় হয় না। অপচয় করা ভালো না এটা বলছে, ওই মোটা বুদ্ধাকে বুঝাবেন বিধান হলো এটা, ভালো কাজে অপচয় হয় না। এই ডেকোরেট যদি নাচ গানের মাহফিলের জন্য করা হয়, এই আনন্দ ফুর্তি আর এই খরচ, এই লাইট, এই প্যান্ডেল, এই জুগনি বল, এই ঝন্ডাকে যদি গানের মাহফিলে করা হয়, গুনাহের মাহফিলে করা হয়, ড্যান্সের মাহফিলে করা হয়, তখন হয় অপচয়, তখন হয় গুনাহের কাজ। আর নবীর জন্মের আনন্দে আনন্দিত হয়ে যদি করা হয় তো নেকির কাজ হয়। আর যদি বলো না মানবো না, তো বলবো মোল্লা আল্লাহর সাথে পাল্লা দাও। ক্ষমতা যদি থাকে আল্লাহকে বলো, আল্লাহ এই অসংখ্য নক্ষত্র দিয়ে কেন সাজিয়েছো দুনিয়াকে? দু চারটা দিলেই তো হতো। একটা সূর্য না হয় রাতে আর দিয়ে দিতা, গোটা দুনিয়াকে আলো করে দিত। এতটি নক্ষত্র দেওয়ার দরকার কেন? এটি তো অপচয় হয়ে গেল। অপচয় হয়েছে ওখানে কিসের জন্য? সবই নবীর জন্য সাজানো হয়েছে। তো আজকেও নবীর জন্য সাজাবো। বাড়িতে বেটার যখন জন্ম হয় তখন কি সুন্দর করে বেলুন, লাল সবুজ রঙের বেলুন ফুলিয়ে ফুলিয়ে গেট তৈরি করা হয়। তো এখনো অপচয়ের কথাটা আসে না মাথাতে। অপচয় যদি হয় তো ওখানে হবে, আমরা তো বলবো ওখানে অপচয় না। কারণ বেটাও আল্লাহর নেয়ামত, আর নেয়ামতের শুকরিয়া আদায় করার বিধান আছে শরীয়তে। বরং তাফসীরে আপনার কি বলে বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে লেখা আছে নেয়ামতের শুকরিয়া আদায় করা এটা হলো ওয়াজিব। বেটা নেয়ামত, বেটি নেয়ামত, সম্পদ নেয়ামত, সন্তান নেয়ামত, চোখ হাত কান সবই নেয়ামত, কিন্তু সব থেকে বড় নেয়ামত হলো নেয়ামতুল কুবরা আলাল আলম। জগতের মধ্যে সবচাইতে বড় নেয়ামত হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর ব্যাখ্যা বুখারী শরীফে কিতাবুত তাফসীরে লেখা আছে, নেয়ামত মানে হলো যেমন বলা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন 30 পারা সূরাতুদ দুহার মধ্যে বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তোমরা নিজের প্রতিপালকের নেয়ামতের খুব বেশি বেশি চর্চা করো। আল্লাহ বলছেন নেয়ামতের চর্চা করো। নেয়ামত কার নাম? বলে বেটা বেটি নেয়ামত, সন্তান সন্ততি নেয়ামত, পিতা মাতা নেয়ামত, আপনার ধন সম্পদ নেয়ামত, চোখ কান হাত সবই হলো আল্লাহর নেয়ামত, ইলম এটাও হলো আল্লাহর নেয়ামত। কিন্তু সব থেকে বড় নেয়ামত হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন নেয়ামতের চর্চা করো, আর বুখারী শরীফে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর নেয়ামত। বুখারীর হাদিস আর কোরআনের আয়াতকে এক জায়গাতে রাখার পরে সলিউশন বের হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তোমরা চর্চা করো। রবিউল আউয়াল শরীফের মাস যখন আসে, ঝন্ডা গাড়ি নেব, নবীরই চর্চা হয়। জুলুস বের করাতে নবীরই চর্চা হয়। মাহফিল লাগিয়ে দাওয়াতে নবীরই চর্চা হয়। মিলাদ লাগিয়ে দিয়ে নবীরই চর্চা হয়। স্টেজ লাগিয়ে দিয়ে নবীর চর্চা হয়। গ্রাম সাজিয়ে দিয়ে নবীর চর্চা হয়। মসজিদ মাদ্রাসা সাজিয়ে দিয়ে নবীর চর্চা হয়। এমনকি নিজে ভালো কাপড় পরলেও নবীর চর্চা হয়। নিজে ভালো মন্দ খাবো, নবীর চর্চা হবে। এই জন্যই মুসলমান
যদি আপনার কাছে দলিল 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 বলে সিধা কথা বলবেন। আল্লাহ বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তোমরা মান সম্মান বাড়াও, মান সম্মানের চর্চা করো। আমরা যেটা যেটা কাজ করছি এতে এতে যদি চর্চা হয়, আলাদা করে দলিলের দরকার নাই। নবীকে ভালোবাসার জন্য দলিল লাগে? বুখারী শরীফে লেখা আছে প্রথম খণ্ড কিতাবুল ঈমান পৃষ্ঠা নম্বর 6, ইমামে বুখারী শেষের দিকে একটা চ্যাপ্টার বাচ্ছেন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসাই হলো ঈমান। ওই বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 1, 2, 3, 4, 5, 6, এই 6টি লাইনের মধ্যে দুইজন রাবী থেকে বর্ণিত একই অর্থের দুইখানা হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন হতে পারবেন না until he loves me more than his father, mother, children and all mankind. বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের সন্তান সন্ততি চাইতে বেশি, দুনিয়ার সমস্ত মানুষ চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে। আশআতুল্লাহ মাহাতের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন, একদা হযরতে উমরে ফারুককে আমার নবী ডাকলেন আর বললেন, উমর বলো তো তুমি দুনিয়াতে কাকে বেশি ভালোবাসো? হযরতে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তিনটা জিনিসকে ভালোবাসি। আমি সন্তান সন্ততিকে ভালোবাসি, আমি নিজের সম্পদকে ভালোবাসি, আর আমি আপনাকেও ভালোবাসি। আমার নবী বললেন, উমর এখনো তুমি কমপ্লিট মুমিন হতে পারোনি। আল্লাহ আল্লাহ যেই উমরের ব্যাপারে বলা হয়, উমর যখন পরামর্শ দেয় তার পরামর্শ অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেন। পর্দার বিধান নাজিল হয়নি। আমার নবীর কাছে আসলেন উমরে ফারুক, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মাহাতুল মুমিনিন, আপনার স্ত্রীগণ, আমাদের মায়েরা, এরা যখন বাড়ি থেকে বের হচ্ছে বা এদের কাছে কেউ দেখা করতে আসছে তো পর্দা মুখ ঢেকে থাকলে বেশ ভালো হয়, পর্দার বিধানটা আসলে ভালো হয়। এই পরামর্শ দিচ্ছিলেন, ওদিকে আল্লাহ এই পরামর্শ অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আয়াতে হিজাব নাজিল করে দিলেন। যেই উমরের ব্যাপারে বলা হয়েছে, রাস্তা দিয়ে একবার যখন পথ চলে নাই শয়তান আর নামে না, এই উমরকে আজকে আমার নবী বলছেন, উমর তোমার ঈমান এখনো কমপ্লিট হয়নি। আল্লাহ আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে নিজের নিকটে ডাকলেন। নবী আমার নিজের নবুয়তের হাত, বরকতের হাত, রহমতের হাত হযরতে উমরে ফারুকের সিনাতে রাখলেন আর বললেন, উমর এবার বলো তুমি কোন তিনটা জিনিসকে ভালোবাসো? বলে, হুজুর আগে তো তিনটা জিনিসকে ভালোবাসতাম, এখন আপনার হাত যখন আমার সিনাতে লেগেছে আমার অন্তর থেকে সম্পদের ভালোবাসা চলে গিয়েছে। তবে নবী গো এখন দুটা জিনিসকেই ভালোবাসি, সন্তান সন্ততিকে ভালোবাসি আর আপনাকে ভালোবাসি। আমার নবী বলছেন, উমর এখনো তুমি কমপ্লিট মুমিন হতে পারোনি। আশআতুল্লাহ মাআত। আমার নবী হযরতে উমরকে আবারও ডাকলেন। আবার আমার নবী নিজের নবুয়তের হাত, বরকতের হাত, রহমতের হাত, নূরের হাত হযরতে উমরের সিনাতে রাখলেন আর জিজ্ঞাসা করছেন, উমর এবার বলো তো তুমি কোন তিনটা জিনিসকে ভালোবাসো? হযরতে উমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমত তিনটা জিনিসকে ভালোবাসতাম, কিন্তু আপনার নবুয়তের হাত পড়লো, সম্পদের ভালোবাসা চলে গেল, কিন্তু সন্তান সন্ততির ভালোবাসা থেকে যায়। দ্বিতীয়বার আপনার নবুয়তের হাত যখন আমার সিনাতে পড়লো, সন্তান সন্ততির ভালোবাসাও চলে গেল, এমনকি আমার নিজের জান চাইতেও বেশি নবী গো আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, উমর এবার তোমার ঈমান কমপ্লিট হয়ে গিয়েছে। এই জন্যই মুসলমান কমপ্লিট মুমিন যদি হতে হয় তো নবীকে ভালোবাসতে হবে, যাতে নবীর ভালোবাসা ওই কাজটা আপনি করেন। দলিলের জন্য বেশি মাথা ফাটাফাটি করিয়েন না, এরও দলিল আছে। ভালোবাসার জন্য দলিল খোঁজ করতে হয় না, এরও দলিল আছে। যেমন বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ওযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, কানু ইয়াক্তাতিলুনা ফি ওযুইহিম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর যে পানিটা হতো পড়তো, ওই পানিটাকে সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য লুটমার শুরু করে দিতেন। যারা যারা পেত নিজের চেহারাতে মেখে নিত, মাথাতে মেখে নিত, শরীরে মেখে নিত, আর যারা পেত না, যারা পেয়েছে ওদের হাতে হাত লাগিয়ে নিজের হাতকে ভিজিয়ে দিয়ে নিজের শরীর আর চেহারাতে মাখতো। সাহাবাকে জিজ্ঞাসা করলাম, হে সাহাবায়ে কেরাম, আপনি তো বেদাত করে দিলেন, কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে এটা কথা বলেননি, হে আমার নবীর সাহাবীরা, তোমাদের নবী যখন ওযু করবেন, আমার হাবিব যখন ওযু করবেন, তো ওযুর পানি তোমরা মাটিতে পড়তে দিব না, হাতে নিয়ে তোমরা চেহারাতে মেখে নিবে, মাথায় মেখে নিবে, শরীরে মেখে নিবে। আল্লাহ তো কোরআনে বলেননি, নবীও কোনোদিন বলেনি, হে আমার সাহাবী, হে আবু বকর, হে উমর, হে উসমান, হে আলী, হে যায়েদ, হে বেলাল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে জুবাইর, হে সাআদ, আমি যখন ওযু করব আমার ওযুর পানি তোমরা মাটিতে পড়তে দেবে না, বরং হাতে ক্যাচ করে শরীরে মেখে নেবে। এই পারমিশন আল্লাহ দেননি, এই কথা সাহাবীকে নবীও করতে বলেননি, অথচ সাহাবীরা নিজের ইচ্ছাতেই দেখলেন, যদিও আল্লাহ কোরআনে বলেননি, যদিও হাদিসে রাসূলুল্লাহ বলেননি, কিন্তু এতে নবীর আদব হচ্ছে, নবীর সম্মান হচ্ছে। এই জন্যই বিনা দলিলে আমরা নবীর সম্মান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবারা যদি এটা করতে পারেন, আজকে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আজি ঝন্ডা গাড়ছো, কিতাবে কোথায় লেখা আছে? আজি যুগনি বল গাড়ছো, কোরআনের কোন আয়াতে লেখা আছে? আজি মিলাদ পালন করছো, হাদিসের কোন কিতাবে লেখা আছে? আজি তোমরা জুলুস বের করছো, কিতাবের কোন লাইনে লেখা আছে? আপনারা বলবেন ঝন্ডা গাড়াতে নবীর কি অসম্মান হয় নাকি সম্মান হয়? উত্তর ওর কাছে চাইবেন, যুগনি বল লাগিয়ে গ্রামকে সাজিয়ে দি নবীর জন্মের খুশিতে, তাহলে এতে নবীর সম্মান হয় নাকি অসম্মান হয়? জুলুস বের করলে নবীর সম্মান হয় নাকি অসম্মান হয়? ওই বিরোধী দলও বলবে, ওই প্রতিদ্বন্দ্বী দলও বলবে, আরে বাবা, জুলুস বের করাতে কারো কি অসম্মান হয়? এতে সম্মানই হবে, অসম্মান হবে না। কারণ আমরা জানি, মিছিল যখন বের করা হয় ভোটের সময়, কংগ্রেসের মিছিল যখন বের করা হয়, নেতা যদি আগে থাকে কংগ্রেসের সম্মান হয়ে যায়। বিজেপির মিছিল যখন বের করা হয় তখন আপনার নরেন্দ্র মোদীর সম্মানটা বেড়ে যায়। তৃণমূলের মিছিল যখন বের করা হয় তাহলে মমতা ব্যানার্জির সম্মানটা বেড়ে যায়। সিপিএম এর মিছিল যখন বের করা হয় তাহলে ওদের নেতার সম্মানটা বেড়ে যায়। জুলুস বের করাতে সম্মান বাড়ে, সম্মান কম হয় না। আদব বাড়ে, আদব কম হয় না। মর্যাদা বাড়ে, মর্যাদা কম হয় না। ওকে বলবেন, তাহলে বুঝে নাও, মিছিল বের করাতে দুনিয়ার নেতার যখন সম্মান কমে না, বরং সম্মান বাড়ে। ফাতেমার পিতার নামের 12 রবিউল বলে জুলুস যদি বের করি, আমার নবীর সম্মান বাড়বে না, বরং কমবে না, বরং বাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বাড়বে, এর জন্য আলাদা করে দলিলের দরকার আর নাই। সম্মান তো হলো, হ্যাঁ, সম্মান যদি না হতো দলিল লাগতো। আর মোটা বুদ্ধাকে দেখবেন, নবীর নামেরটা সহ্য হয় না, বলে ঝন্ডা কোন কিতাবে লেখা আছে, ঝন্ডা কোন কিতাবে লেখা আছে। ঠিক আছে মৌলভী সাহেব, দেখবো তোমাকে 15 আগস্টে, দেখবো তোমাকে 26 জানুয়ারিতে। ঠিক 26 জানুয়ারি এসেছে, 15 আগস্ট এসেছে, মৌলভী সাহেব কিন্তু প্রাইমারি স্কুলের টিচার, ভারতীয় ঝান্ডা উত্তোলন করছে। মৌলভীর কান ধরলাম, একটু হেলিয়ে বললাম, কোন কিতাবে লেখা আছে, কোরআনের কোন আয়াতে লেখা আছে, হাদিসের কোন পাতাতে লেখা আছে? এটা তো শিরিক, কারণ কোরআনে নাই। এই ঝান্ডা 15 আগস্টে আল্লাহ উত্তোলন করতে বলেননি, নবী উত্তোলন করতে বলেননি, সাহাবীরা করেননি। এই ঝান্ডা আবু বকর সিদ্দিক গাড়েননি, এই ঝান্ডা উমর উসমান গাড়েননি, এই ঝান্ডা আলী যায়েদ গাড়েননি, এই ঝান্ডা হারিস বেলাল গাড়েননি, কোন সাহাবী গাড়েননি। অতএব সাহাবীরা যেটা করেনি, যেটা হাদিসে নাই, যেটা কোরআনে নাই, এটা বেদাত, এটা নাজায়েজ, এটা হারাম, এটা শিরিক। তখন যখন ওকে বলা হবে, ওরা কি উত্তর দিবে, না এটা শিরিক নয়, এটা বেদাত নয়, এটা হারাম নয়, যদিও কোরআনে লেখা নাই, যদিও হাদিসে লেখা নাই, কিন্তু বারণও তো করা নাই কোরআন হাদিসে, এই জন্য এটা জায়েজ। তখন বললাম মোটা বুদ্ধা, হাদিস কোরআনে বারণ করা নাই, এই জন্য এটা যদি জায়েজ হয়, যেই ঝান্ডার কথা হাদিস কোরআনে বারণ তো দূরের কথা, নবীর নামের ঝান্ডা বরং কিতাবে গাড়ার কথা উল্লেখ হয়েছে। আম্মা হযরতে মা আমিনা বলেন, আমার বেটা যখন জন্মগ্রহণ করলো, বেটার নূরের আলো
আলোতে এত আলোকিত হলো সারা জগৎ, আমি ওই নূরের আলোতে মুলকে শাম দেখলাম, ইয়ামান দেখলাম, পূর্ব দেখলাম, পশ্চিম দেখলাম, আর তিনটা ঝান্ডা দেখলাম। একটা কাবার ছাদে গাড়া, একটা বাইতুল মুকাদ্দাসে গাড়া, একটা জমিন আসমানের মাঝে দোদুল্যমান। অন্য এক রেবায়তে আছে একটা পূর্বে গাড়া, একটা পশ্চিমে গাড়া, একটা কাবার ছাদে গাড়া। এই ঝান্ডা কে গেড়েছিল? কিতাবে লেখা আছে। মা আমেনা বলেন, নবীর মা বলছেন, নবী যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন ফেরেশতা ঝান্ডা গাচ্ছে। আরে যেই ঝান্ডা কিতাবে লেখা ওটা তোমার কাছে বেদাত, আর যেটা কিতাবে নাই এটা আবার কি করে জায়েজ হয়ে গেল? नारे तकबीर, नारे तकबीर, नारे गिसाल। जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी। सरकार की आमद, सरदार की आमद, मक्की की आमद, मदनी की आमद। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ঝান্ডা মা আমেনা সচক্ষে দেখেছেন। দালাইলুন নবুওয়া, সিরাতে মুস্তাফা, সিরাতে রাসূল আকরাম, তাওয়ারিখে হাবিবে ইলাহ, যে কোন নবীর জীবনের কিতাব আরবিতে পড়েন, বাংলাতে পড়েন, উর্দুতে পড়েন, ফার্সিতে পড়েন, ইংরেজিতে পড়েন, নবী জীবনের সব কিতাবে লেখা আছে নবী যখন জন্মগ্রহণ করছেন নবীর মা তিনখানা ঝান্ডা দেখেছেন। বাইতুল্লাহ, কাবা শরীফ আল্লাহর ঘর, প্রত্যেক মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঝান্ডা ফেরেশতা গেড়েছেন, গ্রামে আল্লাহর ঘর আছে ঝান্ডা ও গাড়েন। জুলুসের কথা বলে না? আচ্ছা, তার আগে আপনাকে একটা কথা আর বলবো। কপাল পুড়া যারা হবে তারাই কিন্তু ঝান্ডার অবমাননা করবে, ঝান্ডার অসম্মান করবে। কপাল পুড়া থাকলেই, জানার অভাব থাকে, জ্ঞানের অভাব থাকে, তো সব সময় নিজেকে হিরো মনে করতে হয় না। জানা নাও থাকতে পারে, যাদের জানা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। একটু যদি অবমাননা হয়ে যায় মাথায় রাখবেন, নিসবত সে সেই মুমতাজ হতি হে। সম্পর্ক বস্তুর যেমন ব্যক্তিত্বের সাথে হবে মান মর্যাদার সম্মানটা ততই বেড়ে যায়। নবীর শরীর, নবী হচ্ছেন মহান ব্যক্তিত্ব। নবীর শরীরে টাচ হয়ে যাওয়া, লুঙ্গির যদি কেউ অবমাননা করে সে কাফের। নবীর মাথার টুপির যদি কেউ নিন্দা করে, অবমাননা করে, তুচ্ছ মনে করে সে কাফের। মানে ঈমান তার শেষ, খারিজ আনিল ইসলাম, ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে। নবীর সাথে যেই জিনিসের সম্পর্ক কখনো ওই জিনিসের অবমাননা করার জন্য কাফের হয়ে যায়, কখনো বেয়াদব হয়, কখনো গুস্তাখ হয়, কখনো ঈমান হারা হয়, কখনো গুনাহগার আর পাপী হয়ে যায়। যখন বলছি ঝান্ডা, ভারতেরও একটা ঝান্ডা, ভারতীয় তিরঙ্গা ফ্ল্যাগ। যদি কেউ বলে মুফতি সাহেব যেই দলেরই হোক না কেন, এত দলের নাম নেওয়ার দরকার নাই, সঠিক জ্ঞান শুনো, দলে আসো, নবীর দলে আসো। যদি ভারতীয় ফ্ল্যাগের কেউ অবমাননা করে, ফ্ল্যাগ গাড়া 15 আগস্টে হোক, 26 জানুয়ারিতে হোক, রমজানে হোক, মুহররমে হোক, ফেব্রুয়ারিতে হোক, মার্চে হোক, এপ্রিলে হোক, ভারতের ঝান্ডা গাড়া এটা বেদাত, ভারতের ঝান্ডা এটা শিরক, ভারতের ঝান্ডা এটা হারাম। ভারতের সরকার তাকে অ্যারেস্ট করবে, কারণ হারাম কথার অর্থ বাঙালি বুঝুক না বুঝুক, ভারতের সরকার ঠিকই জানে হারাম কাকে বলা হয়। ভারতীয় ঝান্ডাকে যদি কোনো ভারতের ওয়াহাবি, দেওবন্দি, লামাজাবি, কাদিয়ানি, আবড়ি ঝাবড়ি মুফতি যদি হারাম বলে, ভারতের সরকার তাকে অ্যারেস্ট করে জেলে গ্যারান্টি বন্ধ করবে। কারণ এতে ভারত দেশেরও অবমাননা হয়, ভারতের ঝান্ডারও অবমাননা হয়। আর ভারতের ঝান্ডার অবমাননা করার শাস্তি কত বড় যদি জানা না থাকে। একটা ভারতের ঝান্ডা মোথা বাড়িতে কিনেন,
কিনার পরে মোথাবাড়ি থানার সামনে যান, পকেটে একটা গ্যাস লাইট নিয়ে যাবেন, আর ওখানে ঝান্ডাটাকে পুড়িয়ে শুধু দেখান। গ্যাস লাইট যদি না থাকে তাহলে ভারতের ঝান্ডা থানার গেটে রেখে পা দিয়ে একটু খোঁচাখুঁচি করেন, সঙ্গে সঙ্গে পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। এটা দেশদ্রোহী, কারণ দেশের ঝান্ডার অবমাননা করেছে। আরে কি বুঝলেন মুসলমান? ভারতের ঝান্ডার যদি কেউ অবমাননা করে তাহলে দেশদ্রোহী হবে, নবী ঝান্ডার অবমাননা করলেন নবীদ্রোহী হবে। আর ভারতের ঝান্ডার অবমাননাকারীকে, বেয়াদবকে, হারামের ফতোয়া লাগানে वालाকে, শিরকের ফতোয়া লাগানে वालाকে, নাজায়েজের ফতোয়া লাগানে वालाকে ভারতীয় সরকার এর পুলিশ অ্যারেস্ট করে তাকে জেলখানাতে বন্দী করবে। অনুরূপ নবীর নামের রবিউল আউয়াল মাসের ঝান্ডাকে যদি কেউ অবমাননা করে, হারামের ফতোয়া লাগিয়ে দিয়ে, শিরকের ফতোয়া লাগিয়ে দিয়ে, নাজায়েজের ফতোয়া লাগিয়ে দিয়ে, বেদাতের ফতোয়া লাগিয়ে দিয়ে, এরও ছাড় হবে না। জাহান্নামের ফেরেশতা একে অ্যারেস্ট করে জাহান্নামে বন্দী করবে। দুনিয়ার একটা ঝান্ডার অবমাননাতে যদি ছুট না থাকে, নবীর অবমাননা হবে, নবীর ঝান্ডার অবমাননা হবে, এরও ছুট হবে না। আর ওই একটা কথা আপনাকে আমি বলে দিই, এখানে ভারতের ঝান্ডা ভারতের বাইরে কিন্তু গাড়া যাবে না, কারণ প্রত্যেক দেশের ঝান্ডার একটা নিজস্ব ক্ষমতা আছে, সীমিত ক্ষমতা। ভারতের মাটিতে ভারতের ঝান্ডা না গেড়ে, ধরেন 15 আগস্টে ঝান্ডা গাড়তে হয়, গাড়েন দেশের মানুষ হিসাবে। এবার 15 আগস্টে আপনি যদি পাকিস্তানের ঝান্ডাটাকে স্কুলে গাড়েন তাহলে কিন্তু আপনি ছাড় পাবেন না, বা বাংলাদেশের যদি গাড়েন ছাড় পাবেন না। আর এই দেশের ঝান্ডাকে অন্য দেশে গাড়েন তো ওরাও ছাড়বে না, কারণ প্রত্যেক দেশের ঝান্ডা সীমিত। ভারতের ক্ষমতা বোঝা গেল, যেই দেশের ক্ষমতা যতদূর পর্যন্ত থাকবে ঝান্ডা ততদূর পর্যন্তই গাড়া যাবে, ক্ষমতার বাইরে ওই দেশের ঝান্ডা চলবে না। এই জন্যই আপনি দেখবেন ভারতের ঝান্ডা শুধু ভারত পর্যন্ত সীমিত, বাংলাদেশের ঝান্ডা বাংলাদেশ পর্যন্ত সীমিত, পাকিস্তানের ঝান্ডা পাকিস্তান পর্যন্ত সীমিত, তুর্কিস্তানের ঝান্ডা তুর্কিস্তান পর্যন্ত সীমিত, আফগানিস্তানের ঝান্ডা আফগানিস্তান পর্যন্ত সীমিত, ইংলিস্তানের ঝান্ডা ইংলিস্তান পর্যন্ত সীমিত, আপনার ইংল্যান্ডের ঝান্ডা ইংল্যান্ড পর্যন্ত সীমিত, দুবাই কুয়েতের ঝান্ডা সেখান পর্যন্তই সীমিত, কানাডার ঝান্ডা সেখান পর্যন্তই সীমিত, নেপালের ঝান্ডা নেপাল পর্যন্তই সীমিত। ঝান্ডার ক্ষমতা নিজের দেশেই আছে, অন্য দেশে ক্ষমতা নাই, অন্য দেশে ঝান্ডা গাড়া যাবে না। কিন্তু বারে বা আমার নবীর ঝান্ডার ক্ষমতা দেখেন, আমার নবীর পাওয়ার দেখেন। রবিউল আউয়ালের মাস আসছে, একই রঙের সবুজ রঙের নবীর নামের ঝান্ডা, একই রঙের ঝান্ডা ভারতেও গাড়া হচ্ছে, নবীর নামের একই রঙের ঝান্ডা পাকিস্তানেও গাড়া চলছে, নেপালেও গাড়া হচ্ছে, আফগানিস্তানে গাড়া হচ্ছে, ইউরোপে আমেরিকাতে গাড়া হচ্ছে, বিশ্বের কোনা কোনাতে গাড়া হচ্ছে। বোঝা গেল যেই দেশের ঝান্ডা যত দূর পর্যন্ত দেশ হবে, দেশের ক্ষমতা পর্যন্তই সীমিত হয়। আমার নবীর ক্ষমতা শুধুমাত্র একটা দেশের জন্য নাই, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা দুনিয়াতে আমার নবীর ক্ষমতা আছে বলে গোটা দুনিয়াতে প্রত্যেক দেশে যেখানে যেখানে মুসলমান সেখানে সেখানে নবীর নামের ঝান্ডা গাড়া। আর শুধু এতটুকুই নয়, মা আমেনার কথাটা মনে আছে কি নাই? বলে জমিন আসমানের মাঝে ও ঝান্ডা, বাইতুল মুকদ্দাসে ঝান্ডা, পূর্বে ঝান্ডা, পশ্চিমে ঝান্ডা, কাবার ছাদে ঝান্ডা। বোঝা গেল আমার নবী শুধু আরব দেশের জন্য নবী নয়, আমার নবী শুধু হরমাইন শরীফাইনেরই নবী নন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, সারা জগতের গোটা ইউনিভার্সের রহমতুন নবী। আমার নবীর ক্ষমতা যেমন জমিনে তেমন আকাশে, যেমন জমিনের নিচে তেমন আকাশের উপরে। এই জন্যই নবীর ঝান্ডা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জমিন আসমান সব জায়গাতে। এই ঝান্ডার অবমাননা আর এই ঝান্ডাকে ফুজুল খরচি একটু সতর্কতা অবলম্বন করবেন। কারণ আপনি কারো বেটার বিয়েতে মারুতি কার ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর বলছেন কি এটা ফুজুল খরচি, ওটা কিন্তু আলাদা।
ওটা কারু ব্যাটার সঙ্গে সম্পর্কিত, আর এর নিসবত হচ্ছে, এই ঝান্ডার নিসবত হচ্ছে নবীর সাথে। এখানে বেয়াদবি না হয়ে যায়, না হয় ঈমান হারা হয়ে যাবেন। আরে আপনাকে আমি তো আগেই বলে দিয়েছি, মহব্বতের জন্য দলিলের দরকার নয়। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন কুরাইশ গোত্রের যুবক সাহাবী আসলেন। আমার নবীর শরীরে জখম লেগেছিল, পট্টা বাঁধা ছিল, রক্ত বেরিয়েছে। বললে রক্তটাকে তুমি ফেকে চলে আসো। আদব কার নাম? নবী বলছেন ফেকে আসো। ওই যুবক সাহাবী গেলেন, দেওয়ালের পিছনে যাওয়ার পরে চিন্তা করতে লাগলেন কি নবীর রক্তকে যদি ফেকি তো বেয়াদবি হবে। আরে নবী ফেকতে বলেছে, কোনো বেয়াদবি নাই, কোনো গুনাহ নাই, নবী তো বলেছে, পারমিশন দিয়েছেন, অথচ চিন্তা করছে বেয়াদবি না হয়। এই জন্য চিন্তা ভাবনা করার পরে কি ফেকবো না এই রক্তকে, নবীর রক্ত বলে নিজে খেয়ে নিল। যেহেতু শরীয়তের বিধানে লেখা আছে রক্ত না পাক, পান করা হারাম হবে। 1 দিরহাম পরিমাণ চাইতে যদি বেশি লেগে যায় কাপড়ে, ওই কাপড় পরে নামাজ পড়া শুদ্ধ হবে না, জায়েজ হবে না। অথচ এই হারাম জিনিসকে খেয়ে নিল। আমার নবীর কাছে আসলেন, আসার পরে আমার নবী সবই জানছেন, অথচ জিজ্ঞাসা করছেন, আই আল্লাহর বান্দা, মা সানাআতা বিদ্দাম, আমি যে রক্তটা ফেলতে বলেছিলাম ওই রক্তটা কি করলা তুমি? সাহাবী বলেন, গায়াবতুহু মিন ওয়ারাইল হাইত, হুজুর গো, আমি দেয়ালের পিছনে থেকে ওটাকে গায়েব করে দিয়েছি, লুকিয়ে দিয়েছি, ছুপিয়ে দিয়েছি। দেখেন সাহাবী মিথ্যাও বলছেন না, এটা বলছেন না যে আমি মাটির মধ্যে লুকিয়েছি, বলছেন দেওয়ালের পিছনে থেকে থেকে ওটাকে গায়েব করে দিয়েছি। আমার নবী তো জানছেন, এই জন্য আবার একটা প্রশ্ন করলেন, আইনা গায়াবতাহু, ওই রক্তটা তুমি কোন স্থানে গায়েব করেছো, লুকিয়েছো? তখন এবার আর বাঁচবে কি করে? ভয়ে ভয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটাকে পছন্দ করলাম না, আপনার রক্ত মাটিতে ফেকবো, আপনার দামি রক্ত মাটিতে ফেকবো, বেয়াদবি না হয়, কারণ এটা সাধারণ রক্ত নয়, আপনার শরীর থেকে বের হওয়া রক্ত। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাকে আমি মাটির মধ্যে গাড়িনি। শরিবতুহু আও গায়াবতুহু ফি বাতনি, আমি পান করে নিলাম অথবা নিজের পেটের মধ্যে গায়েব করে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন তুমি ফেকো, কিন্তু না ফেকে এটা খোঁজ করলেন না, নবী ফেকতে বলছেন না খেতে বলছেন। ও দলিলই খোঁজ করেনি, নবী খেতে বলেছেন। বিনা দলিলে নবী বারণ করেছেন, অথচ খেয়ে নিয়েছেন। আমার নবী তাকে দাঁত ডপট করলেন না, কিছুই বললেন না, তাকে এটা বললেন না রক্ত না পাক, পান করা হারাম, আমি তো ফেকতে বলেছি, তুমি আমার কথা অমান্য করে কেন খেয়েছো? আমার নবী বরং তাকে বললেন, তুমি যখন আমার ভালোবাসাতে, আমার মহব্বতে, আমার রক্তের আদব করার জন্য যখন তুমি খেয়ে নিয়েছো, আল্লাহর কসম তোমার পেটকে জাহান্নামের আগুন আর পুড়াতে পারবে না। তুমি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আজাদ আর মুক্ত হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আদব করার জন্য দলিল খুঁজলেন কি? যারা দলিল খুঁজতো তারা এই রক্তটা মাটিতে গাড়তো, কারণ নবী মাটিতে গাড়তে বলেছেন। আর যারা আদবকারী হবে তারা বিনা দলিলে নবীর রক্তের আদব করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে গিয়েছে। দুটার পার্থক্য কি? কোন ব্যক্তি যদি রক্তটা মাটিতে গেড়ে দিত, কোনই গুনাহ হতো না হযরত, কোনই গুনাহ হতো না, কারণ নবী বলছেন ফেকে আসো, নবী বলেছেন এই জন্য ফেকলাম, কোনই গুনাহ হতো না। কিন্তু পার্থক্য আছে, গুনাহ না হলেও মাটিতে যদি গেড়ে আসতো জাহান্নাম থেকে মুক্ত হওয়ার গ্যারান্টি পেত না, কিন্তু খেয়ে নেওয়ার কারণে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার গ্যারান্টি নবীর ভাষাতে পেয়ে গেলেন।
তো আদবে বেশি লাভ, দলিল খুঁজবেন অতটাই আদব করবেন বেশি পাবে। তো নবীর মিলাদের জন্য কোন এমন কাজ আছে যাতে নবীর অবমাননা হয়, অসম্মান হয় বলেন তো? যদি হয় তাহলে ওটাকে বাদ দিয়ে দিব, কিন্তু আমরা তো দেখছি না। বরং কিতাবের মধ্যে লেখা আছে, আপনারা কিতাবটা নিয়ে এসো। আচ্ছা, মিলাদুন নবীটা নিয়ে আসা হয়েছে কি? একটু বসে, একটু ধৈর্য ধরো। এই যে একটু ইশারা, ও আচ্ছা, একটু ইশারা, আপনারা উঠে গেলেন। আমার সময় 12টা পর্যন্ত আছে। আমি কেন একটু থেমে গেলাম এখানে? এই যে 7 মিনিট 10 মিনিট আছে, 10 মিনিট পরে আমি কিন্তু একেবারে চলে যাব। বক্তা সাহেবকে প্রস্তুত করে নিয়ে চলে আসবেন, না হলে সাহেব ইসলাম পড়বে, আমাকে অন্য জায়গাতে যেতে হবে। আমি আগে বলেছিলাম 12টা পর্যন্তই বলবো, কারণ আগে থেকে একদম ওটা প্রোগ্রাম সিলেক্ট করা আছে 3 মাস আগে থেকে। বাগ মারা যাবে। এই 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে যদি আপনারা পারেন, সবটি তো বলা যাবে না, ইউটিউবে আমাদের মুফতি আমজাদ সিমনানি যেটা চ্যানেল চালাচ্ছে, ওই কি বলে আপনার ওয়েবসাইট চালাচ্ছেন, ওর ওয়েবসাইটে আপনি জশ্নে ঈদ মিলাদুন নবী, এই যে কি 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 করা যাবে, যত রকম সাজন গুজন আছে, যুগনি বল আলাদা করে বলতে হবে না। ঝান্ডার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি, লাইটিং এর প্রমাণ আমরা পেয়েছি। আরবের কিতাব বলা হয়েছে তাজইনুল মাকান মানে কি? জায়গাকে সুসজ্জিত করা। এটা কিতাবের মধ্যে লেখা আছে। এটা নিঃসন্দেহে জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। বরং আমরা যেইভাবে সাজাতে হয় এইভাবে সাজাতে পারছি না। আগামী দিনে আখতার নাইমি আপনাকে বলে যাচ্ছে, দলিল যদি চাই তা আমার কাছে আপনি দলিল চাইবেন, কেমন করে মিলাদ পালন করবেন। যেইভাবে করতে হয় ওইভাবে আমরা এখনো করতে পারি না। শুধু লাইট দিয়ে দিলেই হবে না, শুধু ফুল দিয়ে দিলেই হবে না, শুধু যুগনি বলে যথেষ্ট হবে না। যদি পারেন নবীর মিলাদের জায়গাকে নবীর আদব করার জন্য, সম্মান করার জন্য পারেন, তো আপনি আতর খুশবু ছিটিয়ে দেবেন, গোলাপ জল ছিটাবেন, লোবান জ্বালাবেন। এটা করি কি আমরা? যেহেতু কিতাবে লেখা আছে আনোয়ারে সাতিয়া দার বায়ানে মাওলুদা ফাতিহা, আর এই কিতাবে ফতোয়াটা নেওয়ার পরে 20 জন আপনার মদিনার মুফতির এখান থেকে ফতোয়া নেওয়া হয়েছে, 30 জন মক্কার মুফতির ফতোয়া আছে, আর হাদিদার মুফতির ফতোয়া আছে 10 জন, আর বাগদাদ শরীফের একটা কিতাব লেখা আছে এই ব্যাপারে। এই সব কিতাবে লেখা আছে আগের সময় তো এত আদব করা হতো, মাহফিলে আতর ছিটানো হতো, খুশবু ছিটানো হতো, গোলাপ জল ছিটানো হতো। আজকে আমরা তো আপনার কি বলে এই যে কাগজের ফুল দিয়েছি, কাগজের ফুল দিয়ে শুধু হবে না, পারলে অরিজিনাল ফুল দিবেন। এটা ফুজুল খরচি নয়, বরং দিতেও হয় না কাগজের ফুল। শরীয়তে এরকম ফুলের পারমিশন নাই। বল না ফুলের মালা যদি দাওয়ার হয় তাহলে কাঁচা ফুলের মালা দিয়েন। কাগজের মালা বর হোক আর মুফতি সাহেব হোক আর পীর সাহেব হোক, সবাইকে ফুলের মালা যেন সুগন্ধ পাওয়া যায়। তো এইভাবে আপনারা আরো সাজাবেন, আরো ভালো হবে। তবে হ্যাঁ, এই মিলাদ যে আপনারা লাগিয়েছেন, একজন বড় মুফাসসিরের একখানা কথা বলে দেব যেন দলিলটা আরো পরিপক্ত হয়ে যায়। আর এমন একজন মুফাসসিরের কথা আমি বলবো, এটা এমন এক মুফাসসির, যত রকম মাদ্রাসা আছে, সে জৈনপুরের মাদ্রাসা হোক, সে আপনার কি বলে এনায়েতপুরের মাদ্রাসা হোক, ফুরফুরা শরীফের মাদ্রাসা হোক, দেওবন্দির মাদ্রাসা হোক, ওয়াহাবির মাদ্রাসা হোক, লামাযহাবির মাদ্রাসা হোক, সব মাদ্রাসাতে তাফসিরে জালালাইন শরীফ যতক্ষণ পর্যন্ত পড়ানো হয় না ততক্ষণ পর্যন্ত ওর মাথাতে আলিমের পাগড়িও দেওয়া হয় না। মানে কটরা কে ছৌছা আর উমুক আর ধুমুক সব রকম যত আপনি বলেন, বরেলভি বলেন, কটরা বলেন, কেছোছা বলেন, সব রকমের মাদ্রাসাতে এই কিতাবটা পড়ানো হয়, না হলে আলিমই হতে পারে। যেমন কি আলিয়া বোর্ডে যারা লেখাপড়া করে, আলিয়া বোর্ড ভারতে, আমাদের কি বলে পশ্চিমবঙ্গে, এই বোর্ডে সরকারও রেখেছে। এই কিতাব যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা, শারহুস শামাইল নামক কিতাবের মধ্যে তিনি বলেন, মা মিন বাইতিন ও মসজিদিন ও মাহাল্লাতিন উরিয়া ফিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আবিল মাহাল্লাতা আবিল মসজিদা ওয়া সাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান। মচলকে বল দো সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা বলেন, যেই বাড়িতে, যেই গ্রামে
অথবা যেই মসজিদে নবীর মিলাদ লাগানো হবে, নবীর মিলাদ পড়া হবে, নবীর মিলাদ পালন করা হবে, যখন থেকে মিলাদ পালন করা শুরু হবে যতক্ষণ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা তাদের উপরে মাথাতে রহমতের পাখা দিয়ে ছায়া করে থাকবেন। যদিও আমরা দেখছি কাপড়ের, কতক্ষণ পর্যন্ত থাকবেন? যতক্ষণ মিলাদ শেষ হবে না। কি করবেন? বলে সাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান, ওই স্থানে যারা যারা উপস্থিত হবেন তাদের সবার জন্য রহমত, মাগফিরাত আর বখশিশের দোয়া কামনা করবেন। হযরত ইমাম শাফিঈ বলেন, মান জামাআ লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানান ওয়া হায়্যান তুআমান ওয়া আখলা মাকানান ওয়া সারা সাবাবান লিকরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। মাচলকে বলল সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফিঈ বলেন, যে ব্যক্তি নবীর মিলাদ পালন করার জন্য আত্মীয় স্বজন, দোস্ত বন্ধু, গরিব দুঃখী, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর মানুষকে নিজের বাড়িতে ডাকবে, নিজের বাড়িকে খালি করবে, পরিষ্কার করবে, সাজিয়ে দিবে, খাবার তৈরি করবে, আর নবীর মিলাদ পালন করে তাদেরকে খাবারও খাইয়ে দিবে, নবীর মিলাদের খুশি পালন করবে, এমন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে যারা সিদ্দিকিন তাদের সাথে উঠাবেন, যারা সালেহিন তাদের সাথে উঠাবেন, ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম, এবং তারা জান্নাতুন নাঈমে হবে। কত বড় লাভ! এইভাবে মিলাদ পালন করতে হয়, করছি। বেটার বার্থডে যখন হয়, বেটার বিয়ে যখন লাগে, আচ্ছা নবীর জন্মে বেশি আনন্দিত হতে হবে না বেটার বিয়েতে? নবীর জন্মে বেশি আনন্দিত হতে হবে না বেটার খাতনাতে? তো বেটার খাতনাতে আপনি নিজের বোন, বিবাহিত বোনকে বাড়িতে ডাকছেন, জামাইকে ডাকতে পারছেন, কাকা মামাকে ডাকতে পারছেন, বিয়ের অনুষ্ঠানে ডাকতে পারছেন। যদি আপনি পারেন তার চাইতে বেশি যখন নবীর মিলাদে খুশি পালন করতে হবে, বরং করাটাই হলো ঈমানের পরিচয়। যদি পারেন তাহলে এই খুশির মুহূর্তে বোনগুলোকে নিজের বাড়িতে ডাকবেন, বোনও খুশ হবে, নবীকেও খুশ করতে পারবেন, আপনিও জান্নাতি হবেন। আর কি বলে, যাদেরকে ডাকবেন মিলাদে শরীকও করে নিতে পারবেন, ভালোবাসাটাও বেড়ে যাবে। তো বোনদেরকে আপনি ডাকবেন, আপনার কি বলে আত্মীয় স্বজনের অন্যান্য ব্যক্তিদেরকে আপনি নিজের বাড়িতে নিমন্ত্রণ দিয়ে ডাকবেন। প্রতিবেশী কাকা আছে, মামা আছে, চাচা আছে, বলবেন বাড়িতে মিলাদ আছে, আসেন একটু ফাতিহা করতে, আসেন একটু দোয়া করব, আসেন আজকে আমার বাড়িতে খেয়ে যাবেন, কারণ এই তারিখে নবী জন্মগ্রহণ করেছেন, আমি খুব খুশ আছি। ইতিপূর্বে আমরা কি বলে ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খেয়েছি, কিন্তু আজকে এত আনন্দিত হয়েছে ডাল ভর্তা খাবো না, আজকে মাংস ভাত খাবো, আজকে বিরিয়ানি আর পোলাও খাবো।